যমুনা সেতুর পশ্চিমে মহাসড়কের সিরাজগঞ্জ ঝাওয়াইল ওভারব্রিজে শুক্রবার রাত 11:30টার দিকে কয়েকজন অস্ত্রধারী একটি প্রাইভেট কারের গতিরোধ করে। গাড়ি ভাঙচুর ও আরোহীদের মারধর করে ছিনিয়ে নেয় মালামাল। সে সময় আহত হন চালক ও 2 নারী সহ 5 জন। ডাকাতির ওই ঘটনাটি আরেক প্রাইভেট কার থেকে ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে ডাকাতদের হাতে 3-4 ফুট লম্বা রামদা ও সামুরাই। প্রাইভেট কারের আরোহীদের নামিয়ে ছুরিকাঘাত করা হচ্ছে। তারা বাঁচার আকুতি জানালেও এগিয়ে আসেনি কেউ। গাড়ির সবগুলা গ্লাস তারা ভেঙে ফেলে। এখানে 14 থেকে 15 জন সশস্ত্র অবস্থায় কিশোর গ্যাংয়ের যে ছেলেগুলা ঠিক দেখতে ওরকম তলোয়ারের মতো এগুলা দিয়ে তাদের শরীরে হিট করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। হ্যাঁ, মর্মান্তিক অবস্থা। তখন আমরা তাড়াতাড়ি অনেক বৃদ্ধ যে লোকটা, ওরা 5 জন ছিল, বৃদ্ধ যে লোকটা উনার খুব ব্লিডিং হতেছিল। স্থানীয়দের অভিযোগ, সেতুতে ওঠার আগে এই মহাসড়কটি ফাঁকা থাকার কারণে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু পুলিশের তেমন কোনো তৎপরতা না থাকায় উদ্বিগ্ন তারা। এই মাঝে ডাকাতি হয় আর কাউ কাউ করে ওই চিরাচিরি করে, তারা অস্ত্র নিয়ে এসে আমরা যা খালি হাতে যাওয়ার কাছে কি করবো। 7টার পরে এই রাস্তায় আর যেতে ভয় পাই। আমি 7টার আগেই এখান থেকে আমি চলে যাই। এই জায়গায় আমরা একটা পুলিশের নিরাপত্তা বা আশ্রয়স্থান চাই, যাত্রী ছাউনি চাই। মহাসড়কে ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলেই শনাক্ত করেনি পুলিশ। পুলিশ বলছে কোনো অভিযোগও পায়নি তারা। ঘটনার পর এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা রাত্রেও আমাদের কোনো পার্টি, টহল পার্টি যেগুলো ডিউটিতে থাকে, কারোর সাথে কারো মিট হয় নাই। ওই যে যারা ভিকটিম, এখান থেকে আমরা আগামাথা বলতে পারতেছি না। তারা যদি আমাদের কোনো লোকের সাথে, পুলিশের কোনো ব্যক্তির সাথে মিট করতো, তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম। সিরাজগঞ্জের ঝাওয়াইলের এই ওভারব্রিজের আশপাশে ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চালক, যাত্রী ও স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।